একই সাথে আর কত মরদেহ হলে নির্বাচন কমিশন নিজেদেরকে সজাগ দৃষ্টি দিবে? আমরা বারংবার বলে এসেছি এনসিপির জায়গা থেকে, পূর্ববর্তীতে আমাদের যে শাপলা নিয়ে, শাপলা কলি না শাপলা, এই বিষয়ে যখন আলোচনাগুলো চলছিল, আমাদের আলাপগুলো কখনোই নির্বাচন কমিশনের আমাদেরকে কি প্রতীক দেওয়া হবে এই বিষয়ক ছিল না। আমরা বারংবার বলে এসেছি এই নির্বাচন কমিশন কোনোভাবেই একটি ফেয়ার নির্বাচন কমিশন নয়। এই নির্বাচন কমিশনে যারা কমিশনার নিয়োগ হয়েছে তাদের নিয়োগ কিভাবে হয়েছে আমরা পরিষ্কারভাবে জানতে চেয়েছিলাম। রুমির প্রত্যেকটা অ্যাকাউন্টে, প্রত্যেকটা কমেন্টে এবং তার যে লাস্ট পোস্ট ছিল হাদির সুস্থতা কামনায়, তার লাস্ট পোস্ট ছিল, আপনারা দেখেছেন। এই লাস্ট পোস্টের কমেন্টে পর্যন্ত তাকে বুলিং করা হয়েছে। গত 13ই নভেম্বর রুমি ধানমন্ডি থানায় একটি জিডি দায়ের করে এবং সেখানে অ্যাকাউন্ট এবং ফোন নাম্বার সহ হুমকিদাতাদের লিস্ট সে উপস্থিত করে। একটি আইডি, একটি অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। অন্যথা আমরা দেখছি কিভাবে বাংলাদেশে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তই বহাল রাখা যায়, সেটার বিরুদ্ধেই, সেটার পক্ষেই সমস্ত অবস্থান চলছে। আমরা মনে করি যে বিশেষত নারীদের, আমি যেহেতু একজন নারী নেত্রী, আমার রুমির এই ঘটনা কিন্তু আমাদেরকে অ্যালার্ট করে, একই সাথে যেমন সাবধানী করে, একই সাথে প্রেরণাও দেয় যে সম্মুখ সারির যোদ্ধা হলে এ ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। আমি যেটা মনে করি, নারীদের যে নেতৃত্ব সেটা যদি সিকিউর করা না যায়, এখানে নতুন কোনো কিছু দাবি করার, নতুন কোনো কিছু ব্যবস্থা হয়েছে এটা দাবি করার কোনো সুযোগ নেই। আমরা মনে করি যে আপনারা সকলে একত্র থাকবেন এবং আমাদেরকে কন্টিনিউয়াস সাহস এবং মর্যাদা দিয়ে যাবেন, যাতে করে জুলাই যোদ্ধারা যে ফাইটটা রাজপথে করছে সেটা সংসদ পর্যন্ত